চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বিএসএফ এর গুলিতে যে একজন আহত হয়েছে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু কি বলেছেন এবং বিজিবির পক্ষ থেকে কি জানানো হয়েছে? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেখুন, চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে আসলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়। এই হাবিলকে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে যারা চিকিৎসা দিয়েছেন তারা যেটা আমাকে জানিয়েছেন যে তার পিঠে গুলি লেগেছে এবং চাঁপাইনবাবগঞ্জে সেই অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করার সুযোগ না থাকায় আসলে রাজশাহীতে পাঠানো হয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার গুলি বের করা হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। চিকিৎসকরা যেটা বলছেন যে তিনি আশঙ্কা মুক্ত এবং আহত হাবিলের সঙ্গে রয়েছেন তার ভাবি সুলেখা বেগম। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে এখন স্বাভাবিকভাবেই রয়েছেন আহত হাবিল। আপনাকে যেটা বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে গত রাতে আসলে 3:30 থেকে 4টার মধ্যে আসলে এই গুলির ঘটনা ঘটে এবং এই গুলিতে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক হাবিল আহত হন। আজকে সকালে আসলে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে এবং এই পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে গুলি চালানোর কথা নিশ্চিত করা হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে যেটা বলেছে যে তারা কিছু লোক ভারতে প্রবেশ করছে এবং অবস্থা দেখে আসলে গুলি চালাতে বাধ্য হয় এবং এই গুলিতে কেউ আহত হয়েছে কিনা তারা নিশ্চিত নয়, তবে তারা গুলি চালানোর কথা স্বীকার করেছে। এদিকে বিজিবির পক্ষ থেকে আসলে গুলি চালানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। গোলাম কিবরিয়া আরো যেটি বলেছেন যে তারা চোরা কারবারি ছিলেন এবং চোরা চালানের উদ্দেশ্যে আসলে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এই সময় ভারতের বিএসএফ সদস্যরা গুলি চালালে আহত হয় একজন। আপনাকে আরো একটি বিষয় বলে রাখি, সাম্প্রতিক যে ঘটনাবলীগুলো ঘটে গেছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আসলে পরিস্থিতি তৈরি হয়। এরপর থেকে সীমান্ত এলাকায় কড়া পাহারায় রয়েছে বিএসএফ। এছাড়াও হচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা অপারেশন অ্যালার্ট অর্থাৎ অপস অ্যালার্ট যেটাকে সংক্ষেপে বলে সেই অবস্থায় রয়েছে। এই অবস্থায় আসলে একটা কড়াকড়ি অবস্থায় রয়েছে সীমান্ত এলাকায়। এই অবস্থায় বিজেপির পক্ষ থেকেও বারবার নিষেধ করা হচ্ছে সীমান্ত এলাকায় যাতে কেউ না যায় এবং অবৈধ পারাপার না হয়। সব মিলিয়ে আসলে সীমান্তে যে গত কয়েকদিনে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত গত কয়েকদিন আসলে নানা ঘটনা ঘটে গেছে। এই অবস্থায় সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সীমান্ত এলাকায় কাউকে যেতে নিষেধই করছেন বিজেপি। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে আবারও বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন একজন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।